বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি, রাশিয়া চতুর্মুখী যুদ্ধ চলছে। এবার যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বৃহস্পতিবার বার্তা সংস্থা ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাবে রাশিয়া। এবারে জানাবো হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ বলয়ের নেতারা ইরানের রাজধানী তেহরানে এক বৈঠকে মিলিত হয়েছে। বৈঠকে তারা গাজা যুদ্ধের বিষয়ে আলোচনা করেন। জানাবো ইসরায়েলকে গাজা যুদ্ধ বন্ধ করতে আজ নির্দেশ দেবে আইসিজে। এবারে থাকছে যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৮০০ জনে। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৯১ জনের। এদিকে মালা বদলের সময় বউকে চুমু দেয় বিয়েবাড়ির রণক্ষেত্র। এবং সর্বশেষ জানাবো প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মাসদাহে দাফন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির লাশ মাসদাহে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে মাসদাহ পরিণত হয়েছিল জনসমুদ্রে। খবর রেডিও তেহরান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে। ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যে দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করে দিয়েছে রাশিয়া। এজন্য ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন। পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা চলে আসছে। সম্প্রতি রাশিয়া বিভিন্ন দেশের মোড়লদের নানা বক্তব্যের জেরে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স। তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান। এর আগে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় পশ্চিমাদের হস্তক্ষেপে কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনাও করতে পারছে না। রুশ প্রেসিডেন্ট বলেন, অবশ্যই বুঝতে হবে, আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এসব প্রস্তাব পারমাণবিক যুদ্ধ বা সভ্যতার ধ্বংসের হুমকি দেয়। তারা কি এটা বুঝতে পারে না? গাজা ইস্যুতে ইরানে বৈঠক করলেন প্রতিরোধ বলয়ের নেতারা। হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ বলয়ের নেতারা ইরানের রাজধানী তেহরানে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তারা গাজা যুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন। নেতৃবৃন্দ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাইডলাইনে এ বৈঠকে মিলিত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। ইরানের আঞ্চলিক প্রতিবেশী অবরুদ্ধ গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হাউসিয়া এবং ইরাকি গোষ্ঠীগুলো সহ প্রতিরোধ বলয় গ্রুপের সবাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে একমত পোষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সহ আইআরআইবি জানিয়েছে, তারা গাজা রাজনৈতিক, সামাজিক এবং সামরিক অবস্থা এবং আলাকসা খাদ্য সরবরাহ কার্যক্রম প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। খবরে প্রকাশ, বৈঠকের সিদ্ধান্ত হয় যে পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত গাজায় প্রতিরোধ এবং লড়াই চলবে। এতে আঞ্চলিক সকল প্রতিরোধ গোষ্ঠী এবং ফ্রন্টগুলো সহায়তা করবে। বৈঠকে অংশ নেন হামাসের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম এবং হাউসি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। ইরানের বার্তা সংস্থা ফার জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জেহাদ, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনি এবং ইরাকি গোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
ইসরায়েলকে গাজা যুদ্ধ বন্ধ করতে আজ নির্দেশ দেবে আইসিজে। জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচারিক আদালত জানিয়েছে আজ শুক্রবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে দক্ষিণ আফ্রিকার অনুরোধের ব্যাপারে রায় প্রদান করবে। হিব্রু মিডিয়া জানিয়েছে কর্মকর্তারা বিশ্বাস করেন বিচারকেরা অন্তত আংশিকভাবে হলেও দক্ষিণ আফ্রিকার দাবি মেনে নেবেন। আইসিজের দক্ষিণ আফ্রিকার আবেদনে রাফাসহ গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিতে জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে। বেশ কয়েকটি হিব্রু মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে ইসরায়েল এই রুলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা উদ্বিগ্ন যে আদালতের রায়ের মধ্যে রাফায় অভিযান বন্ধ করা, এমনকি গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করার নির্দেশ থাকবে। একটি সূত্রহীন প্রতিবেদনের ওয়াইনেট বার্তা সংস্থা জানিয়েছে যুদ্ধবিরতির জন্য দক্ষিণ আফ্রিকার অনুরোধের প্রত্যাখ্যান করবে আইসিজে। এমন সম্ভাবনা খুবই কম। তার মাঝামাঝি সম্ভাবনা আছে যে আদালত গাজায় যুদ্ধবিরতির জন্য দক্ষিণ আফ্রিকার মূল দাবি মেনে নেবে, আর মাঝারি থেকে উচ্চ সম্ভাবনা রয়েছে যে রাফায় যুদ্ধবিরতির আদেশ দেওয়া হবে। ওয়াইনেট আরও জানিয়েছে এমন সম্ভাবনা প্রবল রয়েছে যে আদালত গাজায় ফিলিস্তিনিদের জন্য বর্ধিত মানবিক সহায়তা বাড়ানোর আদেশও দেবে। চ্যানেল 11 প্রকাশ না করা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন এ ধরনের আদেশ পালন করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। আদালতের রায়ের সামনে রেখেই ইসরায়েল সরকারের এক মুখপাত্র রয়টার্সকে বলেছে দুনিয়ার বুকের কোনো শক্তি গাজায় হামাসের হাত ইসরায়েলের নাগরিকদের রক্ষা করা থেকে বিরত রাখতে পারবে না। আইসিজের রায় পালন বাধ্যতামূলক, তবে এই আদালতের তার রায় বাস্তবায়নের কোনো শক্তি নেই। যেমন এই আদালত রাশিয়াকে আদেশ দিয়েছিল ইউক্রেনে হামলা বন্ধ করতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তবে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য রায় দেশটির উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। উল্লেখ্য গত সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ প্রসিকিউটর বলেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবেন। আইসিজে গত 16 মে গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের উপর নির্দেশ জারি করতে দক্ষিণ আফ্রিকায় বক্তব্য শোনে। এ সময় দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে যে ইসরায়েল গাজায় গণহত্যা পরিচালনা করছে, আর রাফায় ইসরায়েলের হামলায় নতুন ও নৃশংস অধ্যায় সৃষ্টি হয়েছে। এ সময় আরও বলা হয় রাফায় অভিযান হবে গাজা এবং ফিলিস্তিনি জনগণের ধ্বংস করার শেষ ধাপ। গাজায় নিহত বেড়ে 35,800। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 35,800 জনে। গত 24 ঘন্টায় প্রাণ গেছে 91 জনের। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 7 অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হয়। সেই থেকে গাজায় আহত হয়েছে অন্তত 80,011 জন। কয়েক হাজার বাসিন্দা সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তারা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বিচারিক আদালতের রায়কে সামনে রেখে ইসরায়েল গাজা রাফা শহরে হামলা বাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিতে আইসিজের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে 2 দিনের অভিযানে 12 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। জাতিসংঘ বলছে রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় 8 লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনের ধ্বংসাবশেষের মধ্যেই বসবাস করছে। সর্বশেষ জানাবো প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মাসদাহে দাফন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির লাশ মাসদাহে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে মাসদায় পরিণত হয়েছিল জনসমুদ্রে। খবর রেডিও তেহরান, এপি, আল জাজিরার। প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাসদা শহরে। মৃত্যুর 4 দিন পর বৃহস্পতিবার মাসদাহে জানাজা শেষে শিয়াদের 8ম ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। ইরানের রাইসি হলেন প্রথম রাজনীতিবিদ যাকে এ মাজারে দাফন করা হলো। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্টকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানো হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি রাইসের জানাজায় বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। রাইসিকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী তেহরান থেকে 750 কিলোমিটার পূর্বে অবস্থিত মাসদায় জড়ো হতে থাকে লাখো মানুষ। শহরের রাস্তায় রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীকী টাঙানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসের মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসদাহে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে জনসমুদ্র কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে লাখো লাখো মানুষ। এ সময় লাখো লাখো জনতার সবার হাতে হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্লাকার্ড। শোকার্ত ইরানিরা সবাই বুক এবং মাথা চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার সকালে খোরাসন প্রদেশের বীরজান্দে নেওয়া হয় রাইসের মরদেহ। সেখানেও তাকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার লাশ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরে ইমামজাদা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাহের মাজারের এলাকায় দাফন করা হয়। সেই শহরেও তার শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।